আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। আজকে চলে এসেছি যমুনা ফিউচার পার্কের ফিউচার ওয়ার্ল্ডে। সো এখানে এসে আমাদের আসলে খুব একটা ভালো এক্সপেরিয়েন্স হয় নাই। ১ম এই শুরু করি এই যে মেইজে যাওয়ার জন্য। এখানে ওরা স্টাফরা বলছিল যে ব্যাগ এগুলো কোনো কিছুই অ্যালাউ না। আপনি জাস্ট মোবাইল এবং আপনার ওয়ালেটটা নিতে পারবেন। ঠিক আছে এটা বাট এখানে একটা লকার সিস্টেম করে দিলে এটা ভালো হইতো। কারণ এভাবে ওপেনলি ব্যাগ রেখে যাওয়াটা এটা কতটুক সেফ এটা আমি জানি না। এটা হয়তোবা ওরা সিকিউরিটি দিবে বাট I don't know এটা this could be better. ওকে এনিওয়েজ এই যে ওরা দিল এখানে এই জুতা পরে নাকি কভারটা পরে আরকি এটা ঢুকতে হবে। তো ওই যে আমরা ঢুকলাম ভিতরে। ভিতরে আসলে প্রচন্ড গরম ছিল, প্রচন্ড গরম। আমি জানি না কেন এটা কি মেজের নাকি যমুনা ফিউচার পার্কেরই আ এসি বন্ধ ছিল আই ডোন্ট নো বাট ভিতরে অনেক গরম ছিল। আর মানে গ্লাস আমরা রিলসে যেরকম দেখলাম যে মানে এত নিট অ্যান্ড ক্লিন অত পরিষ্কার ছিল না। ঘোলা গ্লাস সব জায়গায় দাগ হ্যাঁ মানে হ্যান্ড প্রিন্ট এটা রয়েই গেছে। এখানে জায়গাটা অনেক ছোট। ছোট হলেও মানে এনজয় করা যায়। জাস্ট গরমটা না থাকলে হয়তোবা আরেকটু ভালো এনজয় করা যেত। আবার লাইটেও দেখলাম যে প্রপারলি সবগুলো জ্বলছে না। এখানে ৳২৫০ দিয়ে এখানে মানে যাওয়াটা আই ডোন্ট থিংক ইটস ওর্থ ইট। তারপরেও এটা যদি কেউ ট্রাই করতে চায় আমি ডিসকারেজ করব না। বাট শুধু এটার জন্যই এতদূর যমুনা ফিউচার পার্ক এসে মানে এটা ডাজন্ট মেক এনি সেন্স। ওকে? সো এই কয়েকটাই রুম, এই লাইটিং এর ২ টা রুম আর ওই একটা ওয়েল কূপের মতো ছিল। ওইটাই, এগুলোই মেইন অ্যাট্রাকশন। এছাড়া তো আর কিছু আমার মনে পড়ছে না। তো ওইখান থেকে মেইজ থেকে বের হয়ে আমরা আসলে আমরা না মানে আমাদের কয়েকজন এই আজোয়া সহ ওরা উঠলো এই ড্রাঙ্কেন বক্স আর কি একটা রাইড আছে। বাট ১ম ১০ সেকেন্ডের মধ্যেই আজোয়া সাথে আরো কয়েকজন ওরা খুব ভয় পেয়ে যায়, খুব চিল্লাচিল্লি করতে থাকে। পরে মানে এটা রাইড বন্ধ করে ওদেরকে নামানো হচ্ছে। তো আমি ফার্স্টে বুঝি নাই। আমি ভাবছি যে কি নাকি পরে দেখলাম যে আজোয়া নেমে যাচ্ছে, মৃদুলাও নেমে যাচ্ছে। পরে ওরা বলল যে এটা খুবই আসলে উপরে যে একটা ঝাঁকির মতো দেয়। তো এটা আসলে সবার জন্য না। যারা মোটামুটি ফিজিক্যালি ফিট বা একটু শক্তি আছে তারা হয়তোবা সাহস নিয়ে যেতে পারেন। বাচ্চাদেরকে তো অবশ্যই আমি এনকারেজ করব না। এই যে ও শোল্ডারে একটা টান লেগেছিল, একটা ক্র্যাম্পের মতো। সো এটা আমি বাচ্চাদের একদমই রেকমেন্ড করব না। তারপরে আসি আমাদের আরেকটা অভিজ্ঞতা। এই ফিউচার পার্কের এটা তো মানে 5th ফ্লোরে এটা তো পুরোটাই আপনার একদম খালি। সো এই খালিটা ওরা কিভাবে মেইনটেইন করে, কিভাবে করে আমি জানি না। তো এই রাইডটার জন্য ওরা ৳৩০০ নিয়েছে। তাও মাত্র ৫ মিনিট সময়। তো ৫ মিনিটের জন্য ৳৩০০ তাও আবার রেস্ট্রিকশন দেওয়া। এখান থেকে ওখানে যাওয়া যাবে। এই পাশে যাওয়া যাবে না, ওই পাশে যাওয়া যাবে না। মানে একটা ভিড় থাকলে একটা কথা ছিল যে বা এখানে অন্য কোনো রাইড চলতেছে। কিছুই না নরমালি। সো এই যে এখানে আমি প্রাইজিং টা দিয়ে রাখছি। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে মুয়াজ ১ বছর। ওর একটা ট্রেনে উঠেছে সেটার ক্লিপটা আমি নেইনি। ওই অ্যাডাল্টের যেই প্রাইস একটা বাচ্চারও সেই প্রাইস। মানে ১ বছর হোক, কোলের হোক, আপনার বাচ্চা গেলে আপনাকে টিকেট ধরতেই হবে। এটা মাথায় রেখে আপনারা যাবেন। আচ্ছা অনেক কিছুই বললাম নেগেটিভ। এবার একটা পজিটিভ কথা বলি। আপনারা যারা ফিউচার পার্কে আসবেন এবং শপিং করেন বা ওই ফিউচার ওয়ার্ল্ড এ বা যেখানেই আসেন মেইজে আসেন, খাবারের প্রয়োজন হলে একদম এই বিএফসির পাশেই আরসালান ওদের খাবারের কোয়ালিটি আমরা খেয়েছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো। অ্যাম্বিয়েন্স ও ভালো, স্টাফদের ব্যবহারও ভালো, সিটিং অ্যারেঞ্জমেন্টও ভালো। আর খাবার খুব দ্রুত আমাদের সার্ভ করে দিয়েছে। সবকিছুই ৫-১০ মিনিটের মধ্যে চলে এসছে। সো আমি এটা হাইলি রেকমেন্ড করব। আপনারা এটা দেখতে পারেন। চোখ বন্ধ করে এখানে আরসালানে চলে যাবেন আপনারা। সো এটাই আমাদের দিন ছিল। আজকে ওখান থেকে তারপর আমরা বাসায় ব্যাক করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি কারো বিজনেস বা কারো নামে কোনো নেগেটিভ কিছু বলছি না। এটা আমার এক্সপেরিয়েন্স। সেটা থেকে আমি শেয়ার করলাম। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।